আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু এবং ভাইয়ারা? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এটা হইতাছে আপনার জানুয়ারির ৭ তারিখে রাত ১২টা বাজে। তো সারপ্রাইজ গিফট দেওয়া হইতাছে তাফসিরকে। আর কেনই বা গিফট দেওয়া হইতাছে একটু বইলা নেই। অ্যাম রাত ১২টা মানে জানুয়ারি ৮ তারিখ আইসা পড়ছে। তাফসিরের জন্মদিন। তো ওই কারণে তানজিনা ১৫ দিন আগেই আপনার মনে করেন যে ওর এই গিফটগুলা অনলাইনে অর্ডার করছিল। তো ওর অফিসে ঠিকানায় দিয়া গেছে। তো ১৫ দিন পর্যন্ত আমরা ওকে আর জানাই নাই যে তোমার জন্য আমরা জন্মদিনের গিফট কিনছি বা দেখাই নাইগা মোট কথা। তো অনেক সময় আপনার অনেক ইউটিউবারগো দেখি, ফেসবুকের অনেকের ভিডিও দেখি নাটক করে। যেমন আপনার সারপ্রাইজের একটা নাটক দেখায়। তো ঘরের মধ্যে আপনার মনে করেন যে সাজায় হ্যান-ত্যান এটা সেটা কেউ কি না দেখে? তাই না? তো আমার কাছে আবার ভাল লাগে না। হ্যাঁ? যেটা সত্যি ওটাই আমি আসলে দেখাই আমার ব্লগে। মিথ্যাটা আমার একদম পছন্দ হয় না। তো ওই কারণে আপনার অ্যা কি গিফট ১ম এটা খুলল? ঘড়ি। তো ফার্স্ট টাইম তাফসির ভালো মানের একটা ঘড়ি গিফট করল তানজিনা। যেমন ছোটবেলার থেকে আপনার অ্যাম কি এই ৳২৫০, ৳৩০০, ৳৪০০, ৳৫০০ উপরে কোনোদিন ঘড়ি কিনা দেই নাই। হ্যাঁ? আর বুঝেনই তো ছোট মানুষ আপনার আয়না ভাইঙা ফালায়, হ্যাঁ? ঘড়ি তো অনেক কিনতে হয়, বুঝেন না? আয়না ভাইঙা ফালায়, ও এটা নষ্ট হয়ে যায়, ওটা নষ্ট হয়ে যায়। ৳২০০-৳২৫০ ঘড়ি তো বেশিদিন যায়ও না। তো সবসময় ওর ঘড়িটা লাগে। তো এবারে ফার্স্ট টাইম এই ঘড়িটা তানজিনা নিয়ে আসলো। তো ঘড়িটা আমাদের সবার পছন্দ হইছে। তারপর আপনার এই যে আরেকটা গিফট আছে, ওটাও খুলবে। তাফসীর তো পুরাই আপনার অ্যাম এত খুশি হইছে কি বলবো? কারণ আসলে তাফসীরের জন্মদিনে না আসলে গিফট দেওয়া হয় না। এই আরকি। কেন জানি দেওয়া হয় না। গিফট আসলে ওভাবে দেওয়া হয় না। আম শীতকালে হয়তো দেখা যায় শীতের মার্কেটিং করি। শীতের যা দরকার হয় নিয়ে আইসা পড়ি কিন্তু গিফট আর আনা হয় না। তো এভাবে আরকি ওর জন্মদিনগুলা হয়ে যায়। তো এবার যেমন তানজিনা উদ্যোগ নিছে যে না, আম তাপচিরি বড় হইছে। তো এবারও তাফসীরকে গিফট দিব। তো এই কারণে যেহেতু তানজিন ইনকাম করা শুরু করছে, তাই গিফট আনছে। আর এই যে আরেকটা কি বলে এগুলার নামও তো আমি বলতে পারি না। কি বলে? ইয়ারফোনের মতন ইয়ারফোন, ইয়ারবাডস না কি বলে? যাই হোক আপনারা বুইঝা নিয়েন। অ্যাম আজকালকার যুগে যে কত কিছু বের হয়, এত কিছুর নাম তো মনে করেন আমি বলতে পারি না। ইয়ারবাডস না কি জানি বলে। হোয়াইট কালার। এটা অনলাইন থেকে অর্ডার করছিল। তো এমনে যে ইয়ারফোনগুলা অ্যাম কিনা আনি না? কিনা যেদিন আনি ওদিনই কানে লাগায় দেখি একটা নষ্ট আরেকটা চলে। এরকম অবস্থা। তো উম এ অনেক মনে করেন যে ইয়ারফোন কিনা আনি। তো এই কারণে তানজিনা চিন্তা করল না ভালোটা এনে দেই অনেকদিন চলে যাবো। আসলেও তানজিনা একটা ব্যবহার করে। আম মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই ২ বছর ধরে চলতেছে। তার পরের দিন ৮ তারিখে। ৮ তারিখে তানজিনা এখন মেবি ৪টা বাজে। তানজিনা অফিস থেকে ছুটি নিয়া আইসা পড়ছে। শুধু তাফসীরের জন্মদিনের কারণে তাফসীর যাতে মন খারাপ না করে এই একটু ঘর একটু ডেকোরেশন করবে। আর ৪-৫ দিন আগে ডেকোরেশনের জিনিসগুলা নিয়ে আসছে। এখন অলমোস্ট ৪:৩০ বাইজা গেছে। তো তাফসীরও ১২ টার দিকে নাস্তা খাইছে তো। তানজিনা আসার পরেই আগের দিনের আপনার ২ জন মেহমান আসছিল। বিরিয়ানি রান্না করছিলাম, ওই বিরিয়ানি বাঁচছিল। ওই বিরিয়ানিটা দিয়ে আপনার ফ্রাইড রাইস কইরা দিছি আর চিকেন ভাইজা দিছি। তো বার্থডে বয় খাবার আজকে বাসি খাবারই খাইতাছে। কারণ চিন্তা ভাবনা আছে যে শুক্রবারেই করব। কারণ বুধবার তো
হ্যাঁ? তানজিনাও অফিসে থাকে। তো আসলে এভাবে হইতেছিল না। হিসাব মিলাইতে পারতাছি না। তো আমরা চিন্তা করলাম যে ঘরে যা আছে ওইটাই খাওয়াই আজকে। কেক খাও। যদি আল্লাহ তাআলা বাঁচায় রাখে শুক্রবারে রান্না করব। যা, যা পছন্দ করে তাফসীরের পছন্দ অনুযায়ী যদি আল্লাহ হায়াতে রাখে আমাদের সবাইকে শুক্রবারে রান্না করব। ওর জন্য আজকে আর রান্না-বাড়া করি নাই। এটা আসলে ফার্স্ট টাইম। সবসময় আমি যেবারেই ওদের বার্থডে পড়ে ওইবারেই রান্না করি। কিন্তু এবার ফার্স্ট টাইম এরকম হইল। আসলে জীবন এরকমই। আপনি অ্যাম প্ল্যান একটা কইরা রাখেন, হবে আরেকটা। কারণ আমার প্ল্যান অনুযায়ী আসলে আমার জীবনটা চলে না। আমার জীবনটা চালাইতাছে ওপরওয়ালা। তাই না? যাই হোক, তারপরে যে তানজিনা একা হাতে খুব সুন্দর কইরা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলা খুব কষ্ট কইরা লাগাইলো কারণ মেয়েটার শরীর ভালো না। আমি একদম না করছিলাম এগুলা করতে। তো তাও আপনার মনে করেন যে তানজিনা জোর কইরা মানে করলো। আসলে ভাইয়ের জন্য আরকি মনের জোরটা বাড়ায় দিছে। হ্যাঁ? এমনি কিন্তু অসুস্থ। কিন্তু মনের জোরটা বাড়ায় দিছে। তারপর একে, একে আমরা সবাই রেডি হলাম। এখন অলমোস্ট আপনার ১০টা বাইজা যাইতাছে। এখনো কেক কাটি নাই। কারণ এগুলা সাজাইতে আপনার প্রায় ৩ ঘন্টা লাইগা গেছে। হ্যাঁ? ৬টা বাজে বসছে, ৮টা বাইজা গেছে। এই অবস্থা। তারপর ছবি উঠাইলো, ফটোশুট একেকজনের। এমনে ফটো উঠায়, অমনে ফটো উঠায়, এই আরকি। ১০টা বাইজা গেছে, আমি কই জলদি কেকটা কাইটা ফালাও। তাহলে একটু পরে আবার ১২টা বাইজা যাবে। কারণ ৯ তারিখ আইসা পড়বে। তারপর তানজিনা এই যে বের করলো কেকটা। তো কেকটা আপনার A1 এর কেক। আ আমাদের মহল্লার অনেক দোকান আছে, কি বলবো? এত দোকান, আমার রান্নাঘরের জানলা দিয়েই দেখা যায় সারাদিন কেক। কিন্তু আগে খাইতাম। এখন আর একটু খাইতে ইচ্ছা করে না। খাইতে, খাইতে না মহল্লার কেক আমার একটু ভাল লাগে না এখন আর। ওর জন্য আপনার মনে করেন যে আগে ধানমন্ডি থেকে আনতো, এখন আবার A1 এর দোকান দিছে আমাদের পুরান ঢাকায় আজিমপুরে। তো আজিমপুর থেকে আপনার মনে করেন যে তানজিনা কেকটা নিয়ে আসছে। আর আজিমপুরে আপনার মনে করেন যে লাইভ কেক বানায়। এইটাই ওরাই A1 লাইভ কেক বানায়। আপনি চাইলে আপনার মনে করেন যে সাথে, সাথে অর্ডার দিয়া নিয়ে আসতে পারবেন। এই আরকি। তারপর কেক কাটা হয়ে গেল। অ্যা তো বিদায় নিয়ে নেই। আল্লাহ হাফেজ। ভালো থাকেন, সুস্থ থাকেন।